আজকে আমি প্রথম মাটির কড়াইতে রান্না করব আর এই প্রথমে কিন্তু আমি এটা ট্রাই করছি। খুবই এক্সাইটেড ছিলাম কি না কি হয়, কারণ মাটির কড়াই কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে রান্না করার জন্য আমার মা কিন্তু সব কিছু আমাকে আজকে রেডি করেই দিয়েছে, যাতে আমার কোনো কষ্ট না হয়। কারণ আজকে এখনও আমি কিন্তু আমার যে রান্নাঘরটি সেটি এখনও প্রস্তুত করিনি। আর ভেবেছিলাম যে রান্না করব, আসলে রান্না করার জন্য মাটির চুলার অবস্থা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু শুকায়নি। আর এই তো আমার কাজিন, আজকে আমার চাচাতো বোনটা, ও আজকে আমার ক্যামেরাম্যান, ও আজকে আমাকে ভিডিও করে দেবে বলেছিল। তো ওকেই আজকে আমার সামনে রেখেছি, আর ও অনেক হেল্প করেছিল আমাকে আজকে কাজে। আর আমার মা সব কিছু এদিকে রেডি করে দিয়েছে। তো আমি এইদিকে আমার আজকে রান্না করতে অনেকটাই ইজি হয়ে গিয়েছে, যেহেতু কাটাকাটির ঝামেলা কিছুই আমার কাজ আজকে হাতে নেই। যেহেতু আমার রান্নাঘরটি এখনও গুছানো হয়নি, কি যে অবস্থা, এখনও মাটি চুলায়ও রান্না করতে পারবো না। তো আজকে আমি যে ছোট মাছ, যে চাপিলা মাছ বলে, সেটা আজকে রান্না করব। আর এত মজা করে রান্না করব, আমি ভাবতেও পারিনি যে আজকে এই রান্নাটি এত মজা হবে। তো আমি এই রান্নাটির জন্য সব কিছু এখন পেঁয়াজ, এখানে আমি কাঁচামরিচ কেটে নিয়েছি, তারপর আলু কুচি করে নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, সব কিছু হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে একটু ধনে গুঁড়ো দিয়েছি, আদা রসুন বাটা একটু দিয়েছি, দিয়ে আমি এখন ভালো করে এখানে মেখে নেব। আর সব কিছু মাখিয়ে যত মাখাবো তত কিন্তু এটার মজা অন্যরকম। একেবারে আমরা যে আলু ভর্তা, ডাল ভর্তা, যেটা আমরা হাতে মেখে ভর্তা বানাই, সেইভাবে আমি খুব ভালো করে মেখে নিব। তো আমি একটু তেলও দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু ধনে গুঁড়াটা দিলে অনেক মজা হয়। তো আমি দেখতে পারছেন অনেক সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি সব কিছু। আর এটা কিন্তু খুবই রিস্কভাবে আজকে রান্না করব, কারণ আমি কিন্তু আজকে মাটির কড়াইতে রান্না করছি। আর আমি এই প্রথম এটা ট্রাই করছি। আর মাটির জিনিস নাকি প্রথমে চুলাতে বসালে অনেকটাই রিস্ক হয়ে যায়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এর আগেই একটু গরম তেল দিয়ে গরম করে একদম কম আগুনের কম তাপে দিয়ে তারপর আমি এই কড়াইটা গরম করে নিয়েছি, যাতে ফেটে না যায়। তো আমি এখানে ভালো করে মেখে নিচ্ছি, একদম চটকিয়ে তারপর মেখে নিচ্ছি, যেভাবে অনেকটা আলু ভর্তা বানানো হয়। তারপর আমি মাছ দিয়ে দিব। এইভাবে রান্না করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর মাছ যাতে না ভাঙে, আমি সেভাবেই আজকে রান্না করেছি। অনেক সুন্দর করে রান্না করেছি। আর আমি কিন্তু আজকে এটা মাটির চুলা রান্না করব না, কারণ আমার মাটির চুলাগুলো এখনও ভিজা। ওই দিনের যে অবস্থা হয়েছিল বৃষ্টিতে, সব কিছু ভিজে নষ্ট হয়ে গিয়েছিলো। যে পর্যন্ত না শুকানো যাবে সেই পর্যন্ত আমি মাটির চুলা রান্না করতে পারবো না। তো আমি আজকে গ্যাস চুলায় সব কিছু বসিয়ে দিয়েছি, একদম মাখিয়ে জেগে একটু পানি দিয়ে তারপর আমি এগুলো একবারে বসিয়ে দেবো। এইভাবে কিন্তু আমার মাছ রান্নাটি, মাছগুলো একেবারেই ভেঙে যায় না। এই মাছটা সাধারণত ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অনেকেরই আছে এই মাছ রান্না করতে গেলে ভেঙে যায়, কিন্তু আমারটা কিন্তু আজকে একটুও ভাঙেনি। তো আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওতে। এই যে আমার তরকারিটি হয়ে গিয়েছে, আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, একটু আলতো আলতো করে নেড়ে দিচ্ছি ভালো করে। মাছ কিন্তু একটুও ভাঙেনি। ধনেপাতাটা বাসায় ছিল না, তাই দিতে পারিনি। তো আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন শেষে, অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ।